আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গরিবানা রান্নাঘর। আশা করছি সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। তাই প্রতিদিনের মতো আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি খুব মজাদার একটা রেসিপি নিয়ে। এই মৌসুম তালের জন্য খুব জনপ্রিয়। ভাদ্র মাস মানেই ঘরে ঘরে তাল পিঠার উৎসব। তাই আজ আপনাদের দেখাবো দুইভাবে তালের বড়া তৈরি করে, একটা নরম তুলতুলে আর একটা মুচমুচে। রান্না শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। তাহলে আর দেরি না করে যাচ্ছি এখন রান্নাঘরে। আমি এখানে কিছু নারকেল নিয়েছি আর এখানে নিয়েছি 3 কাপ চালের গুঁড়া অর্থাৎ চালের আটা, আর নিয়েছি 1.5 কাপ ময়দা, 1.5 কাপ চিনি, 4 কাপ তালের রস। এখন বড় সাইজের একটা পাত্রে আমি চালের আটাগুলো ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিব 1.5 কাপ ময়দা, আর দিয়ে দিব 1.5 কাপ চিনি। এখন দিয়ে দিব নারকেল, আর দিয়ে দিব 4 কাপ তালের রস। দিচ্ছি এখন স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ খাওয়ার সোডা। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। হাত দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি মিশ্রণের ঘনত্বটা এমন হতে হবে। আমি এখানে একটু পানি দিইনি। যদি তাল কম থাকে সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন। এখন বড়াগুলো ডুবে যায় এমন পরিমাণে আমি তেল চুলায় বসিয়ে গরম করে নিয়ে তাতে বড়াগুলো এভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি উপর থেকে এইভাবে হাত দিয়ে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা বড়াগুলো সুন্দরভাবে ফুলে না ওঠা পর্যন্ত আমরা উল্টিয়ে দিব না। দেখতে পাচ্ছেন বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উপরে উঠে আসছে। এখন আমরা এইভাবে উল্টিয়ে দিব। নরম তুলতুলে তালের বড়া তৈরি করতে হলে যে পরিমাণ চালের গুঁড়া অর্থাৎ চালের আটা নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন ময়দা, তাহলেই বড়াটা খুব সুন্দর সফট, নরম ও তুলতুলে হবে। এখন বড়াগুলোকে আমরা এভাবে উল্টিয়ে উল্টিয়ে বাদামি কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বড়াগুলো খুব সুন্দর বাদামি কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমরা তেল থেকে এভাবে উঠিয়ে নেব। এভাবে আমরা সবগুলো বড়া ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের নরম তুলতুলে তালের বড়া। এখন আমরা মুচমুচে তালের বড়া তৈরি করব। সেজন্য আমি এখানে নিয়েছি 1 কাপ চালের আটা অর্থাৎ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তালের রস। এখানে আমরা ময়দা দিব না, ময়দা দিলে বড়াটা অনেক নরম তুলতুলে হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। এখন দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম 1 চিমটি পরিমাণ খাওয়ার সোডা। এখন সবগুলো উপাদান আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানেও আমি একটুও পানি ব্যবহার করব না। আপনি চাইলে এখানে সামান্য পরিমাণ পানিতে গুলিয়ে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে টেস্টটা একটু কম হবে, তাই আমি এখানে একটুও পানি ব্যবহার করিনি। এখন আপনাদেরকে দেখাচ্ছি গোলাটা কেমন হতে হবে। দেখতে পাচ্ছেন একদম কফি ফর্মের মতো। গোলাটা এর থেকে নরম হলে কিন্তু তেমন একটা মুচমুচে হবে না, তাই আপনাকে এরকমভাবেই গোলাটা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে বড়াগুলো ডুবে
এমন পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে ছোট ছোট করে এভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম ফ্লেমে রেখে আমরা বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেব। চুলার হিট যদি হাই থাকে তাহলে বড়াগুলো উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। সেজন্য আমাদেরকে লো টু মিডিয়ামে রেখেই বড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে বড়াগুলো দেয়া হয়ে গেছে। এখন বড়াগুলো ফুলে উপরে ভেসে না ওঠা পর্যন্ত আমরা বড়াগুলো উল্টিয়ে দিব না। দেখতেই পাচ্ছেন বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উপরে ভেসে উঠেছে, তাই আমরা এখন বড়াগুলো উল্টিয়ে দিলাম। এইভাবে আমরা ভালোভাবে উল্টিয়ে উল্টিয়ে বাদামি কালার করে বড়াগুলো ভেজে নিব। এই পর্যায়ে বড়াগুলো খুব সুন্দর বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা তেল থেকে বড়াগুলোকে উঠিয়ে নিব। এভাবে আমরা সবগুলো বড়া ভেজে নিব। তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে তালের বড়া। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার খুব বেশি পছন্দ হবে। সেই সাথে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।